আচ্ছা দেখো, আজকে আমরা ত্রিকোণমিতির অংশকোণের বাকি পোর্শনটা আলোচনা করতে চলে এসেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফার্স্ট কোশ্চেনটা আমার কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 2 cos অফ 11 পূর্ণ 1/4 ডিগ্রি এর মান কত হবে। আচ্ছা তাহলে এটাকে কি লিখতে পারি দেখো, 2 ইন্টু cos অফ 11 × 44 একে 45/4। ক্লিয়ার? আচ্ছা দেখো, আমরা অংশকোণের যে ফর্মুলাগুলো জানি সেখানে কি ছিল যে 1 + cos অফ থিটা সমান কি হয় 2 cos স্কোয়ার থিটা/2। তাহলে এখানে দেখো আমি এটাকে cos স্কোয়ার আনতে চাই, তাহলে আমাকে রুট ওভার চাপাতে হবে। এবং এখানে দেখো 2 আছে, তাহলে এই রুট ওভার চাপাই কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে লিখতে হবে দেখো রুট ওভার অফ 4 ইন্টু cos স্কোয়ার 45/4। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমি রুট ওভার চাপালাম, স্কোয়ার আনলাম, 2 কে 4 ঢুকালাম, কারণ এটাকে যদি আমি রুট ওভার তুলে দিই দেখো এটাই আসবে। এইবারে কি দেখো 2 cos স্কোয়ার থিটা/2 হলে 1 + cos থিটা হয়। তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো তো 2 ইন্টু 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই কত না 2/2 করলাম, মানে অ্যাকচুয়ালি থিটাটা এখানে হচ্ছে 45/2। এটাকে ক্লিয়ার করতে পারছো নাকি দেখো, কারণ 2 মানে অ্যাকচুয়ালি কিছু 45/4ই চলে আসবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে দেখো এই যে টোটাল জিনিসটা 2 cos স্কোয়ার 45/2/2, এটাকে আমি কি লিখতে পারি না রুট ওভার অফ 2 ইন্টু কি লিখতে পারি 1 + cos অফ কী হয়ে যাবে 45/2। ক্লিয়ার না ক্লিয়ার না? এই ফর্মুলা থেকে ইউজ করলাম। আচ্ছা এরপরে দেখো এটাকে আমি কি লিখতে পারি তাহলে রুট ওভার অফ 2 + 2 ইন্টু cos স্কোয়ার 2 ইন্টু cos অফ 45/2 টাস 2টাকে গুণ করে দিচ্ছি। এইবারে আবার দেখো 2 থাকলো প্লাস, এইটাকে আমি আবার লিখতে পারি কি লিখতে পারি দেখো তো না রুট ওভার অফ 4 ইন্টু cos স্কোয়ার 45/2। ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা এইটাকে আবার লিখছি কি দেখো রুট ওভার অফ 2 প্লাস এই 4টাকে লিখছি কি 2 ইন্টু 2 cos স্কোয়ার 45/2। আবার সেই এই ফর্মুলা লাগাবো, তাহলে এটা কি আসবে দেখো রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কত হয়ে যাবে তখন না cos অফ 45। ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা এইবারে দেখো কি হচ্ছে রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2 cos অফ 45। তাহলে কি হচ্ছে রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2 ইন্টু cos 45 এর ভ্যালু কত 1/√2। তাহলে আমি আলটিমেট কী পাচ্ছি দেখো 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস 2/√2 মানে কত √2, তাহলে আবার হয়ে যাবে কত √2। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে দেখো কিচ্ছু নেই অঙ্কটাকে, শুধু আমি জাস্ট এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েছি 1 + cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা/2। তাহলে রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2। ক্লিয়ার হয়েছে একের অঙ্কটা? এরপরে আসছি দেখো দুয়েরটা। দুয়ের অঙ্কটা আমাকে কী বলেছে এখানে, মানে দুয়ের নয় টাইপ 2 এর একেরটা দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে আমাকে না সাইন অফ 12 ডিগ্রি সাইন অফ 45 ডিগ্রি 48 ডিগ্রির মান কত। আচ্ছা দেখো এইখানে আমরা 12 বা 48 এর কোনোটার মান জানি না, তাহলে আমি যদি এক্সট্রা একটাকে 2 গুণ করে দিই তাহলে দেখো 2 সাইন এ সাইন বির ফর্মুলা জানি, তাহলে আমি লিখতে হবে দেখো তো হাফ ইন্টু 2 ইন্টু সাইন অফ 12 সাইন অফ 48। ক্লিয়ার? এইবারে দেখো হাফ ইন্টু এটা তো তোমরা জানো ফর্মুলা কি হয়ে যায় cos a - b মাইনাস cos a + b, তাহলে হয়ে যাবে cos অফ কি হয়ে যাবে 12 - 48 মাইনাস cos অফ 12 + 48। তাহলে দেখো হাফ ইন্টু এটা কত হয়ে যাবে cos অফ 36 মাইনাস cos অফ 60। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে হাফ ইন্টু এবারে আমরা কি জানি দেখো না cos 36 এর ভ্যালু কত হয়ে যায় না cos 36 এর ভ্যালু হয়ে যায় √5 + 1/4। √5 + 1 বাই কত হয়ে যায় না হচ্ছে 4 মাইনাস cos 60 এর ভ্যালু কত হাফ। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি পাচ্ছি দেখো 1/2 থাকলো, এদের এলসিএম হয়ে যাচ্ছে কত 4, তাহলে √5 + 1 মাইনাস অফ 2 দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে √5 - 1 বাই কত হয়ে যাচ্ছে 8। আচ্ছা এটাই হয়ে যাচ্ছে আমাদের তাহলে কি অ্যান্সার দেখো √5 - 1/8। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো কতটা টাইপ 3 এর একেরটা কি বলেছে আমাকে টাইপ 3 এর একেরটা দেখো না tan অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 3/4 এবং অ্যাঙ্গেলটা যেটা দেওয়া আছে কত দেওয়া আছে আমাকে দেখো থার্ড কোয়াড্রেন্ট পাই থেকে 3π/2 তৃতীয় পাদে আছে। আমাকে বার করতে বলছে কি দেখো সাইন x/2 এর ভ্যালু বার করতে বলছে। আচ্ছা এইবারে দেখো সাইন যদি আমাকে এখানে x/2 এর ভ্যালু আমাকে বার করতে বলে, কার ভ্যালু বার করতে বলছে সাইন x/2 এর ভ্যালু। আচ্ছা এইখানে দেখো tan x আমি জানি মানে কার ভ্যালু পেয়ে যাব না cos x এর ভ্যালু পেয়ে যাব।
তাহলে cos x ইকুয়ালস টু কী পাচ্ছি, আমি ট্রায়াঙ্গেল টেনে নিচ্ছি, তাহলে ট্রায়াঙ্গেল যদি আমি টানি লম্ব বাই ভূমি, তাহলে 3/4 হলে এটা কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে। যেহেতু থার্ড কোয়াড্র্যান্ট অল সাইন ট্যান পজিটিভ, কস কি আসবে মাইনাস আসবে 4/5। ক্লিয়ার হলো? আচ্ছা এইবারে আমরা কি জানি না, আমরা জানি দেখো 2 ইন্টু কী বলছে আমাকে এখানে সাইন x/2 এর ভ্যালু বার করতে বলছে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি জানি না 2 সাইন স্কোয়ার x/2, 2 সাইন স্কোয়ার x/2 ইকুয়ালস টু কী হয়ে যায় 1 মাইনাস কস অফ এক্স। ক্লিয়ার? তাহলে হয়ে যাচ্ছে দেখো 1 মাইনাস মাইনাস অ্যাকচুয়ালি কী হয়ে যাবে প্লাস 4/5, দ্যাট ইজ 5 আর 9/5। ক্লিয়ার? তাহলে সাইন স্কোয়ার x/2 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে না 9/10। ক্লিয়ার? তাহলে সাইন অফ শুধু x/2 সমান কত হয়ে যাচ্ছে না √অফ 9/10, তার মানে কত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি না 3/√10। এখানে দেখো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্র্যান্টে বলেছে থার্ড কোয়াড্র্যান্টে, যদি তাহলে থার্ড কোয়াড্র্যান্টে হয় তাহলে সাইন কী হবে নেগেটিভ হবে, তার মানে হয়ে যাবে দেখো সাইন এক্স ইকালস টু মাইনাস, অ্যাকচুয়ালি এখানে প্লাস মাইনাস আসবে, তাহলে মাইনাস অফ 3/√10। এখানে দেখো কোনোটাই মিলছে না, মানে কোনোটাই নয় হবে, এখানে কিন্তু -1/√10 অ্যান্সার হবে না। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো কলাম ম্যাচিং। ফার্স্টেরটা আমাকে কী বলেছি দেখো কী দেওয়া আছে একের দাগের একেরটা না দেওয়া আছে দেখো সাইন স্কোয়ার 24 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি। ক্লিয়ার? এবারে বলছে এর ভ্যালু কত হবে, কিচ্ছু নেই। আচ্ছা দেখো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার যদি বি হয় আমরা কি জানি না সাইন অফ এ প্লাস বি মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 30 ডিগ্রি, আর ইন্টু সাইন অফ এ মাইনাস বি মানে 18 ডিগ্রি। সাইন 30-এর ভ্যালু কত 1/2, সাইন 18-এর ভ্যালু কত √5 - 1/4, দ্যাট ইজ √5 - 1/8। কিচ্ছু নেই অঙ্কটাতে। এরপরে আছে দেখো আমাকে কি দিয়েছে না 1 দুয়েরটা 1 প্লাস tan অফ থিটা ইন্টু tan অফ θ/2 এর ভ্যালু কত হবে। আচ্ছা দেখো 1 প্লাস tan থিটার ফর্মুলাটা বসিয়ে দেবো 2 tan অফ θ/2 বাই কি আছে 1 মাইনাস tan স্কোয়ার θ/2 ইন্টু tan অফ θ/2। তাহলে এটা থেকে কি পাচ্ছি আমরা না অ্যাকচুয়ালি পাচ্ছি দেখো 1 প্লাস 2 tan স্কোয়ার θ/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার θ/2। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এটা যদি আমি এলসিএম করি কি পাচ্ছি, নিচে পাচ্ছি দেখো 1 মাইনাস tan স্কোয়ার θ/2, উপরে হয়ে যাচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার θ/2 প্লাস 2 tan স্কোয়ার θ/2। তাহলে পাচ্ছি দেখো 1 প্লাস tan স্কোয়ার θ/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার θ/2। আচ্ছা দেখো যদি কসের ফর্মুলা হতো, মন দিয়ে শোনো, কস অফ থিটা সমান আমরা কি জানি কস অফ থিটা সমান আমরা জানি 1 মাইনাস tan স্কোয়ার θ/2 বাই 1 প্লাস tan স্কোয়ার θ/2। এখানে উল্টাটা আছে তাহলে কি হয়ে যাবে 1/cos θ হয়ে যাবে, আর 1/cos θ মানে কি sec θ। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে তাহলে sec θ। ক্লিয়ার? এরপরে আসছি দেখো কার ভ্যালু না 3-এর অঙ্কটা আমাকে এখানে কি বলেছে না 3-এর অঙ্কটা এখানে আমাকে দিয়েছে দেখো sec অফ আলফা মাইনাস tan অফ আলফার ভ্যালু আমার কত হবে। তাহলে কিচ্ছু নয়, একে আমি জাস্ট সাইন কষে ভেঙে সিম্পলিফিকেশন করবো। তাহলে 1/cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা। ক্লিয়ার? তাহলে নিচে এলসিএম কত হয়ে যাবে cos অফ আলফা, ওটা কত হয়ে যাবে না হয়ে যাবে 1 মাইনাস সাইন অফ আলফা। আচ্ছা দেখো 1টাকে আমি লিখতে পারি, কেন লিখতেছি কারণ cos আলফার আমার ফর্মুলা কি আছে cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2। তাহলে এইখান থেকে আমি দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওখানে যদি এরকম সাজাতে পারি তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তাহলে 1কে লিখছি দেখো সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন আলফাকে লিখছি 2i সাইন আলফা বাই 2 cos অফ আলফা বাই 2। তাহলে উপরের যে স্ট্রাকচারটা এটা কার ফর্মুলা দিচ্ছে সাইন অফ আলফা বাই 2 প্লাস মাইনাস cos অফ আলফা বাই 2 হোল স্কোয়ার। নিচে কি আছে আমাদের cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2। ক্লিয়ার? দেখো নিচেটাকে যদি ভাঙি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a মাইনাস বি একটা বাদ চলে গেলে উপর নিচে, তাহলে পড়ে থাকবে দেখো শুধু সাইন অফ আলফা বাই 2 মাইনাস cos অফ আলফা বাই 2 বাই কি পড়ে থাকবে cos অফ আলফা বাই 2 প্লাস সাইন অফ আলফা বাই 2। এইবার দেখো আমি যদি প্রত্যেকটা টার্মকে যদি cos আলফা বাই 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো cot অফ আলফা বাই 2 মাইনাস 1 বাই cot অফ আলফা বাই 2 প্লাস অফ 1। আচ্ছা এইবারে দেখো
এটাকে তাহলে আমি সাজিয়ে লিখতে পারি কট অফ আলফা বাই টু ইন্টু কট অফ পাই বাই ফোর, কারণ কট পাই বাই ফোর হলে কত ওয়ান, মাইনাস কত ওয়ান বাই কট অফ পাই বাই টু প্লাস ওয়ানকে লিখছি কট অফ পাই বাই ফোর। তাহলে এটা কিসের ফর্মুলা দাঁড়ালো আমাদের? না দেখো কট অফ পাই বাই ফোর প্লাস আলফা বাই টুর ফর্মুলা দাঁড়ালো। দেখো এটাই আমাদের এরকম আসে কস অফ পাই বাই ফোর প্লাস আলফা বাই টু। এরপরে আসছি দেখো অ্যাসাম্পশন আর রিজনিংয়ে। একেরটা আমাকে কি বলেছে, না এই অঙ্কটা পুরো দেখা যাচ্ছে, পুরো একদমই ক্লিয়ার। এই অঙ্কটা আগের অঙ্কটা। এবার আসছি অ্যাসাম্পশন রিজনিং। অ্যাসাম্পশন রিজনিংয়ে ফার্স্ট যেটা দিয়েছে আমাকে কি দিয়েছে দেখো, বলছে 4x² প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটির একটি ধনাত্মক বীজ হলো সাইন 18 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা আমার একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সমাধান করব। তাহলে আমি এখানে সিধরাশ্চর্য বসিয়ে দেবো। সিধরাশ্চর্য যদি বসাই কি পাবো, না এক্স ইকুয়ালস টু আমরা কি জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। তাহলে মাইনাস বি দ্যাট ইজ এখানে কত হয়ে যাবে, মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac 4 4 16 মাইনাস প্লাস প্লাস অফ 16 বাই কত হয়ে যাবে 2a 2 ইন্টু 4। তার মানে আমি পাচ্ছি দেখো মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 20, রুট ওভার 20 মানে কত হয়ে যাবে 2√5 বাই কত হয়ে যাবে না হচ্ছে 8। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস অফ 1 প্লাস মাইনাস রুট ওভার 5 বাই কত হয়ে যাবে 4। এইবার দেখো এক্স এর তাহলে এখানে কটা ভ্যালু পাচ্ছি, দুটো ভ্যালু পাচ্ছি। এক্স ইকুয়ালস টু একটা পাচ্ছি দেখো -1 প্লাস √5 বাই 4, আর একটা পাচ্ছি এক্স ইকুয়ালস টু -1 মাইনাস √5 বাই 4। আচ্ছা এইবারে দেখো না সাইন যেটা 18 কত বললাম না সাইন 18 ভ্যালু আমরা কি জানি, এইটা আমাদের সাইন 18 ভ্যালু, কারণ সাইন অফ 80 ডিগ্রি সমান হয়ে যায় √5 মাইনাস 1 বাই কত হয়ে যায় না হচ্ছে 4। তার মানে একটা বুঝতে পারছো, তাহলে সমীকরণটির একটি ধনাত্মক বীজ কোনটা হচ্ছে এইটা। এটা আবার ধনাত্মক কেন হচ্ছে, কারণ √5 এর ভ্যালু কত হয় 2 পয়েন্ট সামথিং, তাহলে 2 পয়েন্ট সামথিং মাইনাস 1 বাই 4 মানে কি হবে পজিটিভ হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে জিনিসটা এখানে দুটোই নেগেটিভ আছে মানে কি হবে মাইনাস হবে। এবং এই ভ্যালুটা কি হচ্ছে দেখো সাইন 54, সাইন 54 এর ভ্যালু কত হয়ে যায় না শুধু হয় √5 প্লাস 1 বাই 4। তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি √5 প্লাস 1 বাই 4, মানে অ্যাকচুয়ালি লিখতে পাচ্ছি দেখো তো মাইনাস অফ সাইন অফ 54। তাহলে সমীকরণটি একটি বীজ হলো মাইনাস অফ সাইন অফ 54। তাহলে বোঝা গেছে তাহলে দুটোই সত্য, কিন্তু এইটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, তাই এটা এর সঠিক ব্যাখ্যা নয়। ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো যেটা অ্যাসাম্পশন আর রিজনিংয়ে একের দাগেরটা আছে। একের দাগেরটা আমাকে এখানে কি বলেছে, কিছুই বলেনি। দেখো এখানে দেওয়া আছে কস স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার বিটা। কি দেওয়া আছে আমাকে একেরটা না কস অফ আলফা মাইনাস কস অফ বিটার হোল স্কোয়ার প্লাস সাইন অফ আলফা মাইনাস সাইন অফ বিটার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এইটাকে যদি আমি ভাঙি কি পাই আগে দেখি এর মান কত। তাহলে এটা কি পেয়ে যাবো দেখো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা মাইনাস 2 কস অফ আলফা কস অফ বিটা প্লাস এটা হয়ে যাবে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা মাইনাস 2 সাইন অফ আলফা সাইন অফ বিটা। এইবারে দেখো কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা মিলে 1, কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা মিলে 1। এই দুটো থেকে যদি আমি -2 কমন নিয়ে নিই তাহলে কি পড়ে আছে দেখো কস অফ আলফা কস অফ বিটা প্লাস সাইন অফ আলফা সাইন অফ বিটা। তাহলে 2 - 2 ইন্টু এটা কিসের ফর্মুলা কস অফ আলফা মাইনাস বিটার ফর্মুলা। তাহলে দুটো থেকে যদি আবার আমি 2 কমন নিয়ে নিই কি পড়ে আছে দেখো 1 মাইনাস কস অফ আলফা মাইনাস বিটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 1 মাইনাস কস থিটা সমান কি হয়ে যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 দ্যাট ইজ 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে দেখো অত এর মান হলো কোনটা হচ্ছে এইটা হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। দেখো এটা পেয়ে যাচ্ছি এবং বিবৃতি 2 যেটা আছে 2 ইন্টু 1 মাইনাস কস এটাও পাচ্ছি। তাহলে দুটোই কি হচ্ছে সত্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আসছি দেখো পরের পেজে। পরের পেজে আমাকে কি দিয়েছে না এই যে অঙ্কটা আমাকে দিয়েছে পরের পেজে কি দিয়েছে দেখো একেরটা tan অফ 5 প্লাস থিটা ইকুয়ালস টু দেওয়া আছে tan অফ 2 আলফা। এটা দেওয়া নাই, প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে। কি দিয়েছে ভালো করে দেখো, বলছে tan অফ থিটা প্লাস 5 ইকুয়ালস টু tan অফ 2 আলফা হবে যখন বিবৃতি 1 এবং বিবৃতি 2 দিয়েছে। আচ্ছা দেখো আমি যদি এই দুটো থেকে tan বাদ দিয়ে দিই অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি বলো তো 5 প্লাস থিটা সমান কত পাচ্ছি 2 আলফা। তাহলে 5 প্লাস থিটা বাই 2 সমান কত পাচ্ছি আলফা। আচ্ছা আমি যদি এবারে বোথ সাইডে tan লাগাই তাহলে tan অফ আলফা প্লাস থিটা বাই 2 সমান tan অফ আলফা।
এইবার আমি এইটা নিয়ে কাজ করব। তাহলে অ্যাকচুয়ালি কী পাচ্ছি দেখো, tan অফ ফাই প্লাস থিটা বাই টু, ক্লিয়ার? তাহলে সমান হয়ে যাচ্ছে দেখো tan অফ থিটা বাই টু প্লাস tan অফ ফাই বাই টু বাই 1 মাইনাস tan অফ থিটা বাই টু tan অফ ফাই বাই টু। আচ্ছা এবারে দেখো বিবৃতি 1 আমাকে কি বলছে, tan থিটা বাই টু জায়গায় আমি লিখতে পারি কত, tan কিউব ফাই বাই টু। তাহলে লিখছি দেখো tan অফ কিউব ফাই বাই টু প্লাস tan অফ ফাই বাই টু থাকলো, নিচে 1 মাইনাস এখানেও একই রকম tan থিটা বাই টু জায়গায় লিখলাম tan কিউব ফাই বাই টু ইন্টু tan অফ ফাই বাই টু। তাহলে উপর দুটো টার্ম থেকে কে কমন যাচ্ছে, tan অফ ফাই বাই টু কমন যাচ্ছে, কি পড়ে আছে 1 প্লাস tan স্কোয়ার ফাই বাই টু। নিচে থেকে কে কমন যাচ্ছে, tan অফ ফাই বাই টু পড়ে কমন যাচ্ছে। তাহলে পড়ে আছে কে না, পড়ে আছে দেখো 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই টু, ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখো কি পড়ে আছে না, উপরে পড়ে আছে 1 প্লাস সরি নিচটা থেকে কমন যাবে না, সরি নিচ থেকে কী করে কমন যাবে, সরি নিচটাই যে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 ফাই বাই টু, ঠিক আছে নিচটা থেকে কমন যাবে না, সরি নিচে তো কমন যাওয়ার কোনো প্রশ্নই নেই। আচ্ছা এইবারে দেখো tan অফ ফাই বাই টু ইন্টু 1 প্লাস tan অফ tan স্কোয়ার ফাই বাই টু। আচ্ছা নিচে দেখো এ স্কোয়ার মাইনাস tan স্কোয়ারের হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি কী হচ্ছে তাহলে এটা যদি ভাঙি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই টু হবে, একটা ইন্টু হয়ে যাবে দেখো 1 প্লাস tan স্কোয়ার ফাই বাই টু। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, কি পড়ে আছে না, পড়ে আছে দেখো tan অফ ফাই বাই টু বাই 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই টু, ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখো আমাকে এবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে কি লক্ষ্য করবো আমরা না, tan অফ ফাই বাই টু বাই 1 মাইনাস কি পড়ে আছে আমাদের না tan স্কোয়ার ফাই বাই টু, ক্লিয়ার আছে? আচ্ছা এইবারে দেখো তাহলে এটাকে আমি কি লিখতে পারি না, এইভাবে লিখতে পারি, কিভাবে দেখো আমি যদি এই ইকুয়েশনটাকে কি গুণ করে দিই, এক্সট্রা একটা 2 গুণ করে দিই, 2 গুণ করবো কোথায়, তাহলে দেখো এখানে tan থিটার আমরা ফর্মুলা আবার কি জানি না, tan অফ থিটার সমান জানি 2 tan অফ থিটা বাই টু বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই টু হয়। তাহলে এই ফর্মুলা যদি আমি এখানে ইউজ করতে চাই তাহলে দেখো আমাকে একটা এক্সট্রা 2 গুণ করতে হবে, তাহলে আমি লিখতে হবে দেখো 1/2 ইন্টু 2 tan অফ ফাই বাই টু বাই যেরকম পড়ে আছে 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই টু। তাহলে এই টোটালটা জায়গায় আমি কি লিখতে পারি 1/2 ইন্টু tan অফ শুধু ফাই হয়ে যাবে। তাহলে আমি ধরছিলাম কি দেখো এই যে এইটার ভ্যালু কত পেলাম, tan অফ হাফ ইন্টু tan অফ ফাই, ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো এই হাফ ইন্টু tan অফ ফাই পেয়েছি, কিন্তু এই tan অফ ফাই প্লাস থিটা বাই টু সমান কী ছিল tan অফ আলফা। তাহলে আমি লিখতে পারি দেখো তো tan অফ আলফা ইকুয়ালস টু 1/2 tan অফ ফাই, তাহলে দুইটাকে গুণ করে দিই tan আলফা 2 tan আলফা সমান tan অফ ফাই। তাহলে কী পাচ্ছি দেখো tan অফ ফাই সমান 2 tan আলফা। তার মানে আমাদের দুটোই সত্য হচ্ছে, একটা কি না একটা হচ্ছে tan অফ থিটা বাই টু সমান tan কিউব ফাই বাই টু, এটাও আমাদের সত্য হচ্ছে, আবার কি হচ্ছে এটাও সত্য হচ্ছে, ক্লিয়ার? এরপরে দেখো আসছি আমি কতটা না হচ্ছে কেস বেস কোশ্চেনে ফার্স্ট কোশ্চেনটা আমার কি দেওয়া আছে না, দেওয়া আছে দেখো একটা সাইন অফ 22.5 ডিগ্রি ভ্যালু কত, তাহলে সাইন 22.5 ডিগ্রি মানে কত, অ্যাকচুয়ালি সাইন অফ 45/2, সেই এই অঙ্কগুলো আগের মতো করেছি। তাহলে আমি এখানে জোর করে যদি 2 লিখি তাহলে 2 সাইন অফ 45/2, একটা নিচে 1/2 করে দিলাম। এইটাকে আমার একমাত্র সূত্র আছে কি রুট ওভার বসালে তবেই সূত্র বসাবো না স্কোয়ার হলে, তাহলে লিখতে পারি দেখো তো হাফ ইন্টু রুট ওভার অফ 4 সাইন স্কোয়ার 45/2। তাহলে কি পেয়ে যাচ্ছি না, পেয়ে যাচ্ছি দেখো হাফ ইন্টু, এটাকে আমি লিখছি দেখো রুট ওভারের ভিতরে আবার কি লিখছি না 2 ইন্টু 2 সাইন স্কোয়ার 45/2, তাহলে সমান কত হয়ে যাচ্ছে হাফ ইন্টু রুট ওভার অফ, তাহলে 2 এই যে 2 সাইন স্কোয়ার 45/2 এটাকে লিখতে পারি কি 2 ইন্টু 1 মাইনাস কস অফ 45, তাহলে হয়ে যাচ্ছে দেখো 1/2 ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস 2 কস অফ 45, তার মানে হচ্ছে হাফ ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস 2/√2, দ্যাট ইজ হাফ ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস √2, ক্লিয়ার? তাহলে এটা কী হলো না হাফ ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস √2। এইবারে দুয়েরটাও একই রকম, কি বলছে আমাকে না কস অফ 22.5 ডিগ্রি, তাহলে হয়ে যাবে কি কস অফ 45/2
একেও একই রকম লিখবো কি না, 1/2 ইন্টু রুট ওভারের ভিতরে একদম করে দিচ্ছি 4 কস স্কোয়ার 45/2। এবারে এটাকে কি লিখবো হাফ ইন্টু, তাহলে 4কে লিখলাম 2 ইন্টু 2 কস স্কোয়ার 45/2। তাহলে সমান হয়ে যাচ্ছে দেখো হাফ ইন্টু, এটার ফর্মুলা কি জানি না, এটার ফর্মুলা হয়ে যাবে 1 প্লাস, সেটা ছিল মাইনাস, সাইন হলে কস হলে প্লাস হয়, কস অফ কি হয়ে যাবে 45। তাহলে একই রকম হাফ ইন্টু, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 2। এইবার দেখো এইখানে এরকম কোনো অপশান নেই, তাহলে এই অপশানগুলোকে আনতে গেলে একটু ক্যালকুলেশন করতে হবে। 2টাকে ভিতরে ঢুকিয়ে দাও, 2 যদি ভিতরে ঢুকে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 2 প্লাস রুট 2/4। উপরটা থেকে যদি আমি রুট 2 কমন নেই, কে পড়ে থাকবে, রুট 2 যদি কমন নেই তাহলে রুট 2 প্লাস 1 পড়ে থাকবে, নিচে 4কে লিখতে পারি 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 2, রুট 2 কেটে গেল, তার মানে আমি কি পাচ্ছি রুট ওভার অফ রুট 2 প্লাস 1 বাই কত হয়ে যাবে এখানে 2 রুট 2। দেখো এরকম অপশানে আছে 1 প্লাস রুট 2/2 রুট 2, বি হয়ে যাচ্ছে। এরপরে আসছি দেখো 3এরটা কি দেওয়া আছে না, tan অফ 22.5 ডিগ্রি। tan অফ 22.5 ডিগ্রি কি দেওয়া আছে না, tan অফ 22.5 ডিগ্রিকে একই রকম কি লিখবো আমরা না, একে লিখতে পারি দেখো তো tan অফ 45/2। আচ্ছা, tan θ/2 এর একটা ফর্মুলা আছে, আমরা কি জানি না, tan অফ θ/2 সমান হয় -1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই হয়ে যায় tan অফ থিটা। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই কি পাচ্ছি দেখো -1 প্লাস মাইনাস রুট ওভার tan স্কোয়ার 45 বাই কত হয়ে যাবে tan অফ 45। তার মানে -1 প্লাস মাইনাস, এটা 1 প্লাস ছিল, রুট ওভার 1 প্লাস tan 45 ভ্যালু কত 1 বাই tan 45 ভ্যালু কত 1, তার মানে পেয়ে যাচ্ছি দেখো -1 প্লাস মাইনাস রুট ওভার 2। এবারে দেখো এখানে এই যে অপশানগুলো আছে কি আছে দেখো, এখানে অ্যাকচুয়ালি দুটো অ্যান্সার পাচ্ছি, একটা পাচ্ছি -1 প্লাস রুট 2 আর একটা পাচ্ছি -1 মাইনাস রুট 2। তাহলে দুটো যেখানে থাকবে সেটাই হবে, আর নাহলে যে কোনো একটা থাকলে হবে। প্রথমটা আছে দেখো রুট 2 প্লাস 1, কোনো অপশানে মিলছে না, রুট 2 মাইনাস 1 দ্বিতীয়টাই মিলছে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো প্লাস মাইনাস শুধু রুট 2 আছে, এটা হবে না, দ্বিতীয়টাও হবে না, তার মানে কি হয়ে যায় -1 প্লাস অফ রুট 2। তাহলে ত্রিকোণমিতির অংশকোণটা এখানে শেষ হলো। ত্রিকোণমিতির আর একটাই চ্যাপ্টার বাকি আছে, শুধু জেনারেল সলিউশন অফ ইকুয়েশন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটা আসবে অবশ্যই, ভিডিওগুলো দেখতে থাকো এবং বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।